নমস্কার বন্ধুরা, রুবিস কিচেনের ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর ধীরে ধীরে হাজব্যান্ডও একটু একটু করে ভালো হচ্ছে। তবে সবচেয়ে বড় কথা, ওষুধ খেলে তো ভালো হতে হবে না, মনের জোরও আনতে হবে। আর মনের জোরটাই ওনার কমে গেছে, সেই জন্য উনি বেশি দুর্বল হয়ে গেছে। তো চলছে কথাবার্তা, আস্তে আস্তে ওষুধ খেয়ে রিকভারি, জোর করে খাওয়ানো, এসবই চলছে। তো সকালবেলায় সবাইকে গুড মর্নিং। তো সকালবেলা দিনটা শুরু হয়েছে, আর আমার দেখো স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। আমি টুকটাক কাজ সব সেরে নিয়েছি। পাপিয়া কখন আসবে তার ঠিক নেই। আর এদিকে সকালে খাবারও রেডি হয়ে গেছে। আর এখন মেয়েকে নিয়ে যাব হচ্ছে বাজারে। বাজারে বলতে সবজি বাজার প্লাস মাছ বাজার। বিড়ালের মাছ নেই, মানে আমার বিস্কুটের মাছ নেই। আর হচ্ছে দেখি মেয়ে কী মাছ খাবে, বলো যে অন্য মাছ খাবে, ট্যাংরা ফ্যাংরা কি একটা মাছ খাবে। ট্যাংরা মাছ নিয়ে আসবো। যদি পমফ্রেট পাই পমফ্রেট, না হলে কি একটা বললো, কি বললি রে, কি একটা মাছ বললো, চলে গেছে। আর ও দেখো এসেছে, তো বাবাকে নিয়ে সবাই তোমরা ব্যস্ত, ও ব্লগও বানাচ্ছে না। বললাম ব্লগ বানা, ব্লগও বানাচ্ছে না। তো যাক গিয়ে, ও বানাবে যখন ওর মনে হবে। এই হচ্ছে ব্যাপার। আর এখন আমি রেডি হয়ে নেব। সকালে চা খেয়ে নিয়েছি, আর মেয়ে দার্জিলিং গিয়েছিল, দার্জিলিং থেকে গ্রিন টি এনেছে, সেই গ্রিন টিটা খেলাম। খেয়ে হাজব্যান্ডকেও দিয়েছি, ওকে ইনশোরও দিয়েছি, মানে অনেকক্ষণ সকাল হয়েছে তো পরপর দুটো দিয়ে দিয়েছি। এখন যাব আমরা হচ্ছে বাজারে, মা আর মেয়ে অনেক দিন পর বাজার যাচ্ছি। বাজারে যাব, ওখান থেকে দেখি কিছু টুকিটাকি বাজার সব করে নিয়ে আসবো। আর এই দেখো সকাল হয়ে গেছে কখন, ইনি খাওয়া দাওয়া করে দেখো টেবিলের ওপর শুয়ে আছে। তো যাই হোক, এদিকে আমি সব গুছিয়ে টুচিয়ে নিয়েছি। আর মেয়ে হচ্ছে জামা পরতে গেছে, আমি একটু জামা পরে নিই, তারপরে আসছি। আর তোমরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর ওই যে আমি কালকে বললাম না যে আমার ভিডিওটায় কেন ভিউজ কমে যাচ্ছে, কেন ওয়াচ টাইমটা কীভাবে কী হবে, আমি কিছুই বুঝতে পারছি না। তোমাদেরকে একটু বারবারই বলছি, একটু কেউ যদি থাকো এরকম ইউটিউবার, আমার ভিডিও দেখে থাকো, আমার অবশ্য অল্প সাবস্ক্রাইবারের ভিডিও সবার কি আর দেখবে, বড়রা দেখবে না, তবুও কারোর যদি মনে হয় না একটু বলি, তাহলে কিন্তু অবশ্যই বলো কেন আমার ভিউজ কমে যাচ্ছে, আর কেন ওয়াচ টাইমটা এরকম হচ্ছে। 1 বছর প্রায় হতে চললো, ওয়াচ টাইমটা যদি যদি সাবস্ক্রাইবার বেড়ে যায়, ওয়াচ টাইমটা কি 1 বছরের সঙ্গে পরের বছর যোগ হবে কি না, এইটাই জানার জন্য তোমাদেরকে বলেছিলাম। এখনও পর্যন্ত কেউ কমেন্ট করেনি আমাকে। তো যাই হোক, সবাইকে রিকোয়েস্ট করছি আমার ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাথে নতুন যারা আছো সাবস্ক্রাইব করে দেবে। চলো দেখতে থাকো, সারাদিনে কী টুকিটাকি কাজকর্ম করি। আর আমার ভিডিওটা অবশ্যই সবাই একটু দেখো। দেখো প্রায় 1 বছর হতে চললো, কিছুই হচ্ছে না। আর ওই ব্যাপারটা একটু দেখতে বলছিলাম। কি বলবো, আর কিছুই বলার নেই। অনেক কাজ, বাজার থেকে এসে আবার রান্না করা, তারপরে আবার বিকালবেলায় বাজারে যাব, মেয়েগুলো টুকরে কিনবে। আর এই দিনের বেলা, মানে সকালবেলায় মোর মার্কেটই বলো, বাজার কলকাতায় বলো, বা জিওসমার্টে বলো, যেতে একদম ইচ্ছে করছে না। সেজন্য বলে চলো বাজারতে বিকালবেলায় যাব। তো ওকে এটাও বলেছি। তো বিকালবেলায় অবশ্যই যাবো কি যাবো না তোমাদের সঙ্গে শেয়ার করব। এই হচ্ছে ব্যাপার। আর একটা কথা হচ্ছে, এই যে চারদিকে যে ভাইরাল জ্বরটা হচ্ছে, হাসপাতালে যখন ছিলাম, হাজব্যান্ড যখন ভর্তি ছিল, তখন ডাক্তারের সঙ্গে কথা, ডাক্তারবাবু বলে এটা ভাইরাল জ্বর। ম্যাক্সিমাম এই জ্বরটা সবারই আসবে যদি নিজেকে যত্ন কেউ না করে বলেছে। তো কারণ হচ্ছে এই জ্বরটা খুব মারাত্মক। একবার জ্বরটা আসলে পরে হচ্ছে, পরে জ্বর সেরে গেল, খাওয়াতে অরুচি হবে, শরীর দুর্বল হয়ে যাবে, ভেঙে পড়বে, মানে একদম বিছানায় শুইয়ে দেবে এই জ্বরটা। তো দেখলাম কি একদম সত্যি কথা, যে আমার হাজব্যান্ডের শুধু জ্বর হয়েছে, জ্বর থেকে একদম কাহিল করে ফেলেছে। সমস্ত ট্রিটমেন্ট করেছি, রক্ত যত রকম সব করেছি, হার্টের এক্সরে করেছি, ইসিজি করেছি, ইকো করেছি, পেটের ছবি তুলেছি, ওনার কোনো রোগ নেই। শুধু সেই জ্বর হয়েছিল, জ্বরের থেকে ওনার এই অবস্থা হয়েছে, আর সোডিয়াম পড়ে গেছিলো সেই জন্য। আর উনিও তো খাওয়া দাওয়া একটু ভুলভাল করতো, আমাদের কথা শুনতো না।
তো এখন যেই দেখছি বিছানায় পড়ে আছে, এখন শুনছে, টাইমে টাইমে খাওয়া দাওয়া ওষুধপত্র চলছে। সেই জন্য সবাইকে বলছি এই জ্বরটা খুব বাজে, সবাই খুব সাবধানে থেকো, আর বৃষ্টিতে কেউ ভিজো না। ওনার কিন্তু বৃষ্টিতে ভিজেই জ্বরটা এসেছে। তো যাই হোক, এই পর্যন্ত জ্ঞান দিয়ে ফেললাম। চলো আমার ভিডিওটা দেখতে থাকো, কী করি না করি। চলো। অনেক দিন পর দুজনে একসাথে বাজারে যাচ্ছি। তো সবজি বাজার আর মাছ বাজার, আর বাজার করতে সবাই আমরা দুজনে খুব ভালোবাসি। আর আমার মেয়ে তো যা তোমরা দেখেছো, বিয়ের আগে আমার সঙ্গে বাজারে যেত। হাজব্যান্ড তখন খুব কম যেত, ও যেত কম যেত। আর আমি তারপরে যখন আমার একটু শরীরটা খারাপ হলো, তারপর হাজব্যান্ড যাওয়া শুরু করলো। তারপর অনেক দিন আমি বাজার করি না, হাজব্যান্ডই করে। আর যেহেতু অসুস্থ হয়ে গেছে, তারপর মেয়েও এসেছে, মেয়ে বললো চলো বাজারে যাই। তাই দুজনে মিলে বাজারে যাচ্ছি। আর বাজারে গিয়ে দেখো কত রকম মাছ। আমার মেয়ে মাছ দেখতে খেতে এত ভালোবাসে। তো বললাম ইলিশ নিয়ে নিই, না কিছু নেব না, ও ট্যাংরা মাছ খায় না, তো ট্যাংরা মাছ নিল। আর সাথে হচ্ছে বিস্কুট দিয়ে মাছ নিলাম, চারাপোনা নিয়ে বাড়ি চলে এসে, বাড়িতে এসে নিয়েই আর দেখো টিফিনটা রেডি করে গেছিলাম, কারণ এসে নিয়ে টিফিন করাটা অসম্ভব ব্যাপার। তাই টিফিনের মধ্যে আছে হচ্ছে লুচি আর সাদা আলুর তরকারি আর মিষ্টি। আর এই লুচি সাদা আলুর তরকারিতে আমাদের বাড়িতে সবার থেকে আমার ছেলে বেশি ভালো খায়। ও সে দিদির হাতে সাদা আলুর তরকারি খুব পছন্দ করে। আর থালিটা সাজিয়েও দিচ্ছিলাম। নমস্কার বন্ধুরা, রুবিস কিচেনের আমি ব্লগে আর মেয়ে সবাইকে খেয়েছে। স্বাগত। তবে আমি আশা লুচি করি খাই না, তোমরা তো সবাই সেদিন ভালো আমি আছো, খাইনি, আমি আমি আলুর ভালো তরকারি আছি। দিয়ে মুড়ি দিয়ে চলে খেয়েছি। এসেছি আর মেয়েও দুপুরের এই যে থালিতে। খাবারটা আজকে দেখছো, এটা সকালে মেয়েও টিফিনটা খেয়েছে, দেখাতে ছেলেও পারিনি, খেয়েছে। আর অন্য হাজবেন্ডও সময় তাই, তোমার সাথে তিনজন শেয়ার ওরা করবো। একই খাবার খেয়েছে। আর আমি দুপুরের একটু থালিতে কি কি তরকারি দিয়ে আছে? মুড়ি দিয়ে খেয়েছি। আজকে এই আমার থালিটা একদম মোটেই সাজিয়েছি ভালো মেয়ের লাগে না জন্য, আমার জন্য না। লুচি আমি তো খেতে, শ্রাবণ জন্য মাস আমি লুচি নিরামিষ খাই খাবো, না। তো নিরামিষ তো কি এইভাবে দেখাবো? সমস্ত তো মেয়ে কাজ যেহেতু মেয়ে সকালে রান্না করেছে, আর আজকে টিফিন রান্নাটা শিফিন ওই রেডি। করেছে, আমি আর করিনি। বাজার করে আমি শুধু এনেছি, শুক্তোটা করেছি। তোমরা তো দেখলেই। থালিতে আছে দু রকম মাছ আলু এনেছি, সব ভাজা, ধুয়ে ঠুয়ে ভেন্ডি পরিষ্কার সিদ্ধ, করে রেখেছি। শুক্তো, আর তার রান্না সাথে করবো তার ট্যাংরা আগে মাছের পাতলা বিছানার ঝোল। চাদর টাদরগুলো এই হচ্ছে দুপুরের পরিষ্কার থালি। করে একটু চাদরটা সাজিয়ে পাল্টে নিয়েছি। নিলাম, আর কারণ এই হচ্ছে থালিটা অনেক দিন হলো হাজবেন্ডের চাদরটা জন্য পাল্টাতে সাজিয়েছি, হবে, সেই আর জন্য মেয়ের চাদরটা জন্য পাল্টে নিয়েছি। সাজিয়েছি। কাচাকুচি করবো থালিটা না, শুধু কাচাকুচি মেয়ের করবো জন্যই হচ্ছে দেখালাম। তো মঙ্গলবার কি বন্ধুরা, বুধবারে রেখে ভালো দেবো। লাগলে কিন্তু তো অবশ্যই চাদরটা একটা আগে লাইক পাল্টে কমেন্ট শেয়ার নিলাম, করবে, আর যারা নতুন আছে পাল্টে তারা নিয়ে সব সাবস্ক্রাইব পাই করে পরিষ্কার দেবে। করে নিয়ে সমস্ত রান্নার দুপুরে ভিডিও রান্নাটা তোমাদের কাছে পৌঁছে তোমাদেরকে যাবে, শেয়ার করতে এবং পারিনি। ব্লগ। হ্যাঁ, তবে চলো আমি আজকে দুপুরে এই রান্নার পর্যন্ত, সূত্রটা তোমাদের সাথে টাটা। আমি শেয়ার করেছি, সেটা অবশ্যই দেখে নিও। আর এই যে দুপুরের থালিটা সাজিয়ে দুপুর তো নিচ্ছি, হয়ে এটা গেছে সাজাচ্ছি অনেকক্ষণ, মেয়ের জন্য। খাওয়া দাওয়া সব তো ছেলেকে কমপ্লিট হয়ে বললাম ও গেছে। খাবে না, ও অত এখন লুচি কিন্তু খেয়ে বিকেল বলে আমি বাজে খাবো না, 5টা। 10-12টা লুচি তো খেয়ে সত্যি খেয়ে দুপুরে ঠিক খাওয়া আছে, যায়, ও খাবে না। সারাদিনটা মোটামুটি ভালো আর গেছে, থালিটা মাঝে একটু সাজিয়েছি বৃষ্টি মেয়ের জন্য। পড়েছিল। আলু ভাজা আছে, আর ভেন্ডি জামা সিদ্ধ কাপড় আছে, ধুয়ে ভেন্ডি সিদ্ধ খুব দিয়েছিলাম, ভালোবাসি, তার তো সাথে শুক্তো বড়ি একটু দিয়ে ঘুমিয়ে করেছিলাম। পড়েছিলাম। আর যে ট্যাংরা চোখটা মাছের কেমন ঝোল, লেগেছে, থালিটা ভালো করে হচ্ছে একটা ঘুমাই না, সম্পূর্ণ সিনেমায় মেয়ের জন্য। আমি এখানে কিছু সিনেমায় খাবো না, পেছনে যেহেতু চলতে শ্রাবণ মাস, চোখটা আমার বন্ধ একদম হয়ে গেছে, সম্পূর্ণ কারণ নিরামিষ। আমি ঘুমিয়ে ভেন্ডি পড়েছিলাম আলু সেই সিদ্ধ অনেক দিয়ে আর সকালে শুক্তো উঠেছি, দিয়ে তো ওই জন্য খেয়েছিলাম। আর হাজবেন্ডও জামা তাই কাপড়গুলো সব তুলে নিই। ট্যাংরা মাছের ঝোল, শুক্তো, আলু ভাজা, আমার ভেন্ডি দেখো সিদ্ধ দেখি দিয়ে খেয়েছে। কি অবস্থা, এই ওরে হচ্ছে ওদের বাবা। খাবার দাবার। আর আমি ওরা যখন খাবে তখন খাইনি, সব পয় পরিষ্কার করে নিয়ে তারপর খেতে বসেছিলাম। আজকে কারণ ওই যে কখন কোনটা ছোঁয়া লেগে যায়, একটু আমার একটু খুঁতখুঁতানি স্বভাব আছে, সেই জন্য আমি খাইনি। সমস্ত সবাইকে খাইয়ে দাইয়ে পয় পরিষ্কার করে তারপর নিরিবিলি 5টা আমি বাজে, খেতে এখন চোখ বসেছিলাম। বলবে। এখন আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব হচ্ছে একটু বাজারে, মার্কেটে, আবারও মার্কেটে যাব। কারণ হচ্ছে মুদির সদাই আনা হয়নি, মুদির সদাইগুলো আনতে হয়। মুদির সদাই বলতে গ্রসারি আর কি, গ্রসারিগুলো আনতে হবে। তো চলো যাই, রেডি হই, এসে নিয়ে চা খাবো। চলো। কি খাবে? খাবে তুমি? ওরে বাবা, কত খেতে পেয়েছে! নাক টাক মারামারি করে নাক টাক সব কেটে এসেছে। দিদি রাখছে, চলো চলো, এখন আমার পিছনে পিছনে ঘুরবে। চলো 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 চলো, যাবে রান্নাঘরে যাবে আমার আগে আগে। চলো ওকে একটু খেতে দিয়ে দিই।